খুব সুন্দর সেদ্ধও হয়ে গেছে, গন্ধটাও যা উঠছে, খেতে ইচ্ছে করছে। অনেক ভালো লাগছে। সত্যি নাকি? নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তবে আজকে গাছের কচি এঁচোড় আপনাদের সঙ্গে রান্না শেয়ার করব। অসাধারণ একটা রেসিপি শেয়ার করব, যেটা মাছ মাংস সমস্ত কিছু হার মানবে। আর এবছরের প্রথম এঁচোড় কাটা হয়েছে, আঠাও এখনও ঝরছে, সকালবেলা কাটা হয়েছে আমাদের পেছনে গাছ। হ্যাঁ, এখনও অনেকগুলো এঁচোড় হয়ে আছে। অনেক বড় এঁচোড়, তার জন্য হাফ রান্না করব। একদম কচি, আমাদের ঘরের গাছের এঁচোড় স্বাদই আলাদা। একদম একদম আমাদের ঘরের গাছের এঁচোড়ের স্বাদই আলাদা, একদমই রাজকীয় স্বাদে, অনুষ্ঠান বাড়ির স্টাইলে নিরামিষ এঁচোড়ের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। কাটাটা আর দেখাইনি, তবে আমি এঁচোড়গুলো কেটে ধুয়ে নিয়েছি। রান্নার জন্য কি কি নিয়েছি একটু দেখিয়ে দিই আপনাদেরকে। এঁচোড়টা ভালোভাবে ধুয়ে নিয়েছি পরিমাণ মতন আলু, একটা বড় সাইজের টমেটো কুচিয়ে নিয়েছি। এখানে নিয়েছি ধনে জিরে বাটা, একটু সাদা লাগছে, কাজু বাদাম বাটার পরে বেটেছি। 1 টেবিল স্পুন নিয়েছি এখানে কাজু বাদাম বাটা, আদা কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছি। আর এখানে নিয়েছি গোটা গরম মশলা, এলাচ দারচিনি লবঙ্গ, আর নিয়েছি 1 চুটকি হিং লাগবে। আর এখানে হাফ নারকেল আমি বেটে এনেছি, নারকেল দুধটা অল্প একটু লাগবে। আর বাকি মশলাগুলো রান্না করতে করতে দেখিয়ে দেবো। সরাসরি গাছ থেকে যেহেতু এঁচোড়টা রান্না করব, তার জন্য এক্সট্রাভাবে কোনোভাবে সেদ্ধ করার কোনো প্রয়োজন নেই। এইভাবে রান্না করলে কিন্তু এর স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। সরাসরি তেলে ভেজেই এঁচোড়টা রান্না করব। একটু বেশি পরিমাণে তেল দিয়ে দিচ্ছি, তেলের মধ্যে পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি। প্রথমে আলুটা ভেজে নেব, তারপরে এঁচোড়টা ভাজব। আলুটা এইভাবে হালকা করে ভেজে নিয়েছি। এই তেলের মধ্যে এঁচোড়টা দিয়ে ভেজে নেব। লবণ হলুদটাও দিয়ে দেব। এইভাবে একটু সময় নিয়ে এঁচোড়টা লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। অল্প একটু তেল বেঁচে গেছে, ওর মধ্যেই দিয়ে দিচ্ছি সর্ষের তেল। 1 চামচ দিয়ে দিচ্ছি শুদ্ধ গাওয়া ঘি, এটা ঘরে তৈরি। তেজপাতা, গোটা গরম মশলা ফোড়নে দিয়ে দিলাম। 1 চুটকি হিং। এবার দিয়ে দিচ্ছি আদা কাঁচা লঙ্কা বাটা। এবার দিয়ে দিচ্ছি কুচনো টমেটো, জিরে বাটা, কাজু বাদাম বাটা। অল্প একটু জল দিয়ে দিচ্ছি। কড়াইটা গরম হয়ে গেছে, এইভাবে কিন্তু মশলাটা কষিয়ে নেব। পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি, অল্প পরিমাণে চিনি, সামান্য একটু গুঁড়ো লঙ্কা। এবার দিয়ে দিচ্ছি হলুদ। মশলা থেকে তেলও ছেড়ে গেছে, আদার কাঁচা গন্ধও চলে গেছে। এবার আমি নারকেল দুধটা ছেঁকে দিয়ে দেব।
এরই মধ্যে আলু এঁচোড়টা দিয়ে কষাবো। মশলার সঙ্গে এঁচোড়টা 5-7 মিনিট ধরে কষিয়ে নিয়েছে। এবার পরিমাণ মতন জল দিয়ে দেব। পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। এঁচোড় আলু কিন্তু আগে থেকেই ভাজতে ভাজতে প্রায় সেদ্ধ হয়ে গেছিলো। 5 মিনিট ফুটিয়ে নেওয়ার পর সবার শেষে বেটে রাখা গরম মশলা আর 1 চামচ ঘি ছড়িয়ে নামিয়ে নেব। বেটে রাখা গরম মশলা, ঘিটা দিয়ে দিয়েছি। এঁচোড়গুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এই যে দেখুন, খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। ঈশান স্কুল থেকে খেতে আসে প্রত্যেক দিন, তো আজকে খেয়ে বলবে কেমন হয়েছে। আজকে এঁচোড়ের সঙ্গে আরও একটা দারুণ জিনিস হয়েছে, আমসত্ত্বের চাটনি। আমসত্ত্বের চাটনি। আমসত্ত্ব, খেজুর, কাজু কিশমিশ না, গরম আছে, এখনই হয়েছে। মাখিয়ে দিচ্ছে। আর চচ্চড়ি হচ্ছে, এখনো আমার রান্না কমপ্লিট হয়নি। উচ্ছা চচ্চড়ি খাবে তো? না না। কেমন হয়েছে বলো? গরম আছে নাকি জোর? এখনো গরম আছে? ফু দিয়ে দাও। খুব সুন্দর সেদ্ধও হয়ে গেছে, গন্ধটাও যা উঠছে, খেতে ইচ্ছে করছে। অনেক ভালো লাগছে। সত্যি নাকি? তুমি একটা এঁচোড় নাও, একটা খাও, খেয়ে বলো কেমন হয়েছে। দারুণ দারুণ। ঘরে গাছের এঁচোড়, কিছু বলতে হবে না, দারুণ। আমাদের গাছের এঁচোড় টেস্টটা এত সুন্দর, বাজারের এঁচোড় এত স্বাদ হয় না। আর এই আমসত্ত্বের চাটনি ঈশানের খুব পছন্দের। ঈশানের বাবা আর ঈশানের, আমাদের বাড়িতে সবাই খুব পছন্দ করে। না খাও। অনেক ভালো লাগছে আমার চাটনিটা। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন পর্বে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন।